হ্যালো গাইজ, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। আজকে আমি তোমাদের লগারিদম চ্যাপ্টারটা কমপ্লিট করার চেষ্টা করব। তো এটা সুবীর দাসের বই থেকে করাচ্ছি। আশা করছি তোমাদের কাছে সকলের কাছে বইটা আছে, আর যদি না থাকে তাহলে সেটা আমাদের গ্রুপে প্রোভাইড করে দেওয়া হবে। তো চলো স্টার্ট করি। দেখো, তার আগে কয়েকটা কথা বলি। এটা 11-12 বই থেকে যেমন যেগুলো তোমার লগ টগ এগুলো থাকে, তো ওই বই কেনার এখন দরকার নেই। টাইমটা খুব সাময়িক, আর আমাদের 15 দিন সময় আছে, যেহেতু সময়টা বেশি নেই, তাই ওই সময়ের মধ্যে বই কমপ্লিট করা সম্ভব নয়। তাই সুবিধা সবারই কাছে আছে, তাই বইটা থেকেই করাচ্ছি। আশা করছি দেখো এখান থেকে সুবিধা হবে তোমাদের। তো চলো স্টার্ট করি। এখানে লগারিদম চ্যাপ্টার আগে স্টার্টিংয়ে দেখো এখানে কিছু ফর্মুলা লেখা আছে। ফর্মুলাগুলো তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কি দিয়ে পরে লিখে নেবে খাতাতে, আশা করি সুবিধা হবে। আর বইয়ে এগুলো ফর্মুলাগুলো আছে, তারপরে এখানে লিখে দিলাম। তো এখানে যে ফর্মুলাগুলো আছে একটু বলে দিই, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। এখানে রুল নাম্বার 1, ফর্মুলা একটা, যেটা লগ এ এম এন ইকুয়াল লগ এ টু দ্য পাওয়ার এম প্লাস লগ এ বেস এন। এখানে দেখো একটা হচ্ছে বিষয়, ছোট্ট একটা আগে এখানে ইনক্লুড করে দিই, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এম। আমরা আশা করছি তোমরা সূচকের অঙ্ক নিশ্চয় করেছো এখন ক্লাস 9-এ যেটা আছে। হ্যাঁ, তো সূচকের একটা এটা আর দেখেছি। তো এটাকে ওপরে যেটা থাকে সেটা কি বলে? এটাকে পাওয়ার পাওয়ার বলে, আর এটাকে বেস বা নিধান, বেস বেস বা নিধান। আর এখানে পাওয়ার, সূচক, এগুলো বলা যায়। ঠিক আছে, তো এখানে এই সমীকরণটাতে মানে এই ফাংশনটাতে আমরা যদি লগ নিই, তাই লগ যদি নিই তাহলে তোমার হবে এখানে এক্স ইকুয়াল লগ এ বেস এম। তো এখানে এই যে এটা থাকছে এটাকে বেস বলা হয়। এখানে দেখো এখানে বেস দেওয়া আছে, তো এই থেকে কনসেপ্টটা আমাদের এখান থেকে স্টার্ট হবে। হ্যাঁ, তো এখানে ফর্মুলা যেটা দেওয়া আছে দেখো, লগ, এগুলো আমরা বলবো লগ এ বেস এম ইন্টু এন। ওকে, তো লগ এ বেস এম ইন্টু এন, গুণের ক্ষেত্রে ফর্মুলাটা প্লাস হয়ে যায়, অ্যাডিশন হয়ে যায়, লগ এ বেস এম প্লাস লগ এস এন। নেক্সট একই রকম লগ এ বেস এম বাই এন, ভাগে আছে, ভাগের ক্ষেত্রে ওই প্লাসের জায়গাতে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট লগ এ বেস এ টু দি পাওয়ার এন, এই এম সরি লগ এ বেস এম টু দি পাওয়ার এন, এটা এম এর পাওয়ার এখানে এন আছে। লগের ক্ষেত্রে কি হয়, এই যে পাওয়ারটা সামনে এসে গুণ হয়ে যায়। ওকে, আর এখানে দেখো লগ এ বেস এম, এটাকে যদি আমি অন বাই আকারে লিখি, ভগ্নাংশে মানে অন বাই আকারে যদি লিখি, তাহলে এখানে বেসটা হয়ে যাবে কি উপরে উঠে যাবে, আর এমটা যেটা আছে সেটা বেসে চলে আসবে, ইন্টারচেঞ্জ হয়ে যাবে জাস্ট। আর এখানে লগ এ বেস এম, এটাকে আর এক রকমভাবে লেখা যায়, সেটা কি, একটা বাইরের কোনো ধ্রুবক আমরা যদি নিয়ে নিই, লগ বি বেস এম বাই লগ বি বেস এ, এটা থেকেও আমরা এটা লিখতে পারি। রুল 6, লগ বি বেস এ ইন্টু লগ এ বেস বি, এটা অন হয় কি করে? তো এটা এই ফর্মুলাটা এখানে অন হওয়ার ঘটনাটা একটু আরেকটু একটা ফর্মুলা বলে আমি সেটা লিখে দিচ্ছি। সেটা হচ্ছে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে লগ এ বেস এ ইকুয়াল অন। তো এটা রুল 10 হিসাবে লিখে নিবে। ঠিক আছে, যদিও বা এটা আগে থাকতে হতো, যাই হোক এটা আগে আমরা লিখে নিয়েছি তোমাদের সুবিধার্থে। তো লগ এ বেস এ ইকুয়াল অন, তো এখানটা কিভাবে এটা অন আসছে, এটা হচ্ছে লগ এ বেস বি ইন্টু, দেখো লগ বি বেস সি যদি থাকে, এরকম যদি থাকে একটা ফর্মুলা আছে দেখো, সেটা হচ্ছে লগ এ বেস সি। এখানকার আর এখানকার বেস যদি একই থাকে,
তাহলে এটা চেঞ্জ হয়ে এটা টোটালটাই বাদ হয়ে গিয়ে এ বেস সিটা উপরে চলে আসে। তো এই কনসেপ্টটাই আমরা এখানে কাজে লাগিয়েছি রুল 6-এ। ওকে, ব্যাপারটা হচ্ছে যে ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে মেন ব্যাপার অঙ্ক করতে গেলে। তো এবার ফর্মুলাটা মনে রাখার তালিকা বা কিভাবে তুমি মনে রাখবে, তোমাকে সুবিধাটা নিজেকে তৈরি করে নিতে হবে যে প্রসেসটা আমি এই প্রসেসে মনে রাখবো। হয়তো বেশি মনে রাখতে মানে মুখস্থ করলে সব জিনিস তার মনে থাকে না, তাই প্রসেসটা তৈরি করে নিতে হবে। আর এখানে দেখো লগ এই এ টু দি পাওয়ার লগ এ বেস এম যদি হয় তাহলে এটাকে শুধু এম লেখা যায়। ওকে, আর একই রকম 8টা তোমার সেম ওই টাইপেরই এ টু দি পাওয়ার লগ বি বেস এম, এম টু দি পাওয়ার লগ বি বেস এ। আর 9 নম্বর লগ এ বেস 1 ইকুয়াল হচ্ছে কি 0, মানে এক কথায় লগ 1 এর মান 0, এরকমভাবে এটাকে ভাবা যেতে পারে। এই পাশে তোমাদের সুবিধার্থে অনেকগুলো তোমার এক্সাম্পল হিসাবে দেওয়া আছে, এক্সাম্পলগুলো তোমরা নোট করতে পারো। আর এখানে এটা গুণ ক্রসটা দিয়ে নিবা, ঠিক আছে? তো এই আকারে এই ফর্মুলাগুলোকে একটু মেমোরাইজ করে নিতে হবে। ওকে, এবার আমরা এটাকে মিশিয়ে দেবো, তারপর পরে অঙ্কের দিকে এগোচ্ছি। দেখো তোমাদের একটা ফর্মুলা ছুটে গিয়েছিল, এটা লিখে নেবে। হ্যাঁ, এটা দিয়ে অনেকটা অঙ্ক থাকে, তো এই ফর্মুলাটা লিখে নেবে। লগ বেসে যেটা থাকবে, বেসে যদি পাওয়ার চলে আসে, এক্সাম্পল হিসাবে লগ 4 টু দি পাওয়ার এখানে 8, এটা যদি থাকে তাহলে এক্ষেত্রে কি করা যায়, লগ 4কে তো 2 এর স্কোয়ার লেখা যাবে, তাহলে 2 এর স্কোয়ার এটা ব্র্যাকেটের মধ্যে, আর 8কে লেখা যাবে কি 8কে 2 কিউব লেখা যাবে। ওকে, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, তাই এই ফর্মুলাটা লিখে নেবে। এর প্রত্যেকটা ফর্মুলার একটা একটা করে কম বেশি অ্যাপ্লিকেশন করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, চলো একটা অঙ্ক তাহলে স্টার্ট করা যায়। কোশ্চেন নম্বর 1, এখানে কোশ্চেন যেটা বলছে 5 নিধানের সাপেক্ষে 625 এর লগারিদম কত। ঠিক আছে, 5 নিধান 5, এটা হচ্ছে নিধান বলে দিয়েছে। নিধানের সাপেক্ষে 625-এর লগারিদম কত হবে সেটা বের করতে হবে। আচ্ছা, ঠিক আছে, তো আমরা এটাকে কি লিখব, নিধান। কিছুক্ষণ আগে আমি দেখিয়ে দিয়েছিলাম যে লগ মানে এরকমটা যদি থাকে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এম যদি থাকে, তাহলে আমরা এটা লিখতে পারি কি লগ এ বেস এম ইকুয়াল এক্স, এটা বলে দিয়েছিলাম কিছুক্ষণ আগে। হ্যাঁ, ফর্মুলা প্রথমের দিকেই বলে দিয়েছিলাম। তো এটা আমাদের খুব কার্যকরী বেসিক স্কেলের জন্য। তো এখানে দেখো নিধান যেহেতু বলেছে, আর একে এখানে বলে দিয়েছিলাম নিধান, নিধান বা বেস। তো এখানে লগ, এখানে 5কে বলে দিয়েছে নিধান, তো এটা বেসে রেখে দিলাম। আর অঙ্কে বলেছে 625, এটার লগারিদম কত তাই বলেছে, জিজ্ঞাসা চিহ্ন, কোশ্চেন 1 নম্বর কোশ্চেন এটা, ঠিক আছে? হ্যাঁ, তোমার বইয়ে দেখবে, বইয়ে যেটা তোমাদের এটা পিডিএফ যেটা প্রোভাইড করা হয়েছে ওখানে দেখবে 1 নম্বর কোশ্চেন ওখানে দেওয়া আছে। তো চলো স্টার্ট করি। এখানে 5 লিখে নিলাম, 625 কত কত পাওয়ার হতে পারে, এটা 5 টু দি পাওয়ার 4 মানে 625। তো এখানে দেখো বেসে 5 আছে আর পাওয়ারে 5 টু দি পাওয়ার 4 আছে, তাহলে এই যে পাওয়ারটা এটা কি হবে, সামনে এসে গুণ হয়ে যাবে। তার মানে হয়ে যাচ্ছে এখানে 4 লগ 5 বেস 5। এটা কি কিসের ফর্মুলা, লগ এ বেস এ, লগ এ বেস এ ইকুয়াল 1, এই ফর্মুলাটা এখানে আমাদের অ্যাপ্লাই হয়ে গেল। এটার মান 1 যেহেতু এখানে বলে দিয়েছে এটা 1, তাহলে আমরা এখানে 4 ইন্টু 1 ইকুয়াল 4। তো এটার অ্যান্সার কি হয়ে গেল 4। ওকে, আচ্ছা চলো এবার নেক্সট প্রবলেম দিকে এগোই। এটা তো একটা মানে একটু সহজ হয়ে গেল, তাহলে একটু আরেকটু ডিফিকাল্টের দিকে এগোই, যেটা আরেকটু বুঝতে তোমাদের হয়তো পরীক্ষা থেকে আরেকটু সুবিধা হয়ে যেতে পারে।
অঙ্কগুলো যেহেতু সুবিদাসের বই থেকে করা হচ্ছে, তো তোমরা ওই বইটা বা আমাদের যে পিডিএফটা দেওয়া হয়েছে লিঙ্কে বা গ্রুপে, সেখান থেকে তোমরা সেটা অঙ্কগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? তো চলো নেক্সট অঙ্ক। এখানে বলেছে 2√2 নিধানের সাপেক্ষে 1/265 এর লগারিদম কত তাই বলেছে। ওকে, তো চলো দেখা যাক, এটা বের করি। সেম প্রসেস, এখানে 2√2কে নিধান বলে দিয়েছে, নিধান। তাহলে আমরা লিখব কিভাবে? লগ বেস, নিধান বা বেস হচ্ছে একই জিনিস। ওকে, তাহলে এটা লিখে দিলাম। আর যেটা বলেছে 1/256, তো এটার নেক্সট কোশ্চেন, তো এটার লগারিদম কত হবে এটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো দেখা যাক কি হয়। লগ 2√2 আর 256, এটা টু দি পাওয়ার -1 লিখতে পারি, 1 যেহেতু আছে। আর 256 এটা কত পাওয়ার হবে? 256কে 2^8, তো এটা সমান 2^-8ও লেখা যাবে আমাদের সুবিধার্থে। ওকে, আচ্ছা, তো এবার ফর্মুলা যেটা সে এই কিছুক্ষণ আগেই দেখিয়েছি, আবার লিখেও দিচ্ছি এখানে a⁴m যদি হয়, এখানে কি হয়? n log am এটা হয়। ওকে, তো এটা কাজে লাগাতে পারো, কিংবা আরেকটা জিনিস দেখো, এখানে এটা আরেকটু ভেঙে নিই আমরা। 2√2 এটা মানে কি? 2^1 ইন্টু √2 মানে হাফ, তার মানে 2^3/2 চলে আসছে এখানে। তো আমরা এটাকে লিখব 2^3/2 ব্র্যাকেট 2^-8। তো দেখো, একটা ফর্মুলা লিখেছিলাম শেষের দিকে সম্ভবত, যে লগ b⁴ এটা বেসে, আর a⁴ যদি হয়, তাহলে α/β লগ b বেস a, এই ফর্মুলাটা আমরা এখানে কাজে লাগাবো। হ্যাঁ, ওই রকম স্ট্রাকচারই যেহেতু আছে, তাহলে -8/3/2 লগ 2 বেস 2, তার মানে এটা উল্টে যদি যায় -16/3, আর এটা ইন্টু 1, তাহলে -16/3, এটা হয়ে গেল এখানে অ্যান্সার। ওকে, তো নেক্সট অঙ্কের দিকে আগাবো আমরা। আচ্ছা, বেশ, আমাদের ক্লাসগুলো যদি তোমরা জয়েন করতে চাও, তো আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তো তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে? তো নেক্সট, চলো নেক্সট প্রবলেমের দিকে এগোই। কোন সংখ্যায় 3√2 নিধানের সাপেক্ষে লগারিদম 6? কোন সংখ্যার? এখানে এবার আবার সংখ্যাটাকে বের করতে বলেছে। আমাদের সংখ্যা দেওয়া ছিল, এখানে এর আগে দেওয়া ছিল কি বলে দিয়েছিল? নিধানও বলে দিয়েছিল, মানে এখানকার বেসটাও বলে দিয়েছিল, আর সংখ্যাটা বলে দিয়েছিল। আমাদেরকে এটা ফাইন্ড করতে হচ্ছিল। এবার আমাদের বলে দিয়েছে নিধান বলে দিয়েছে, তাই তো অঙ্কে? হ্যাঁ, নিধান বলে দিয়েছে। কোন সংখ্যা? আমি ধরে নিচ্ছি, লেট সংখ্যাটি এক্স ধরে নিলাম, তাহলে এক্সের আমি লগারিদম যেটা বের করছি সেটা হচ্ছে কত বলেছে? এখানে 6 বলে দিয়েছে। ওকে, 6 বলেছে, 6, ঠিক আছে। আচ্ছা বেশ, তাহলে এটা ফাইন্ড করি। দেখো, এখানে একটা ফর্মুলা আমি প্রথমেই লিখে রেখেছিলাম, এবং সেটা বলেছিলাম বেসিক আমাদের এই ফর্মুলাটা খুব কাজে দিবে। তো দেখো, এটা একদম সেম, এই ফর্মুলাটার সঙ্গে ম্যাচ করে দেখাও, একদম সেম। এটা যদি এই ফর্মুলাটা থেকে যদি আমরা এটা পাই, তাহলে কেন আমরা এটা কি ব্যাক করতে পারি না? হ্যাঁ, হ্যাঁ পারি তো, ঠিক আছে। তো চলো এবার এগোনো যাক। তো এখানে কি লিখতে পারি? x ইকুয়াল
3√2⁶। ওকে, তো এখানে কিছুই নয়, বা সূচকের নিয়মে এটাকে ভাঙতে হবে জাস্ট ইন্ডেক্সে। তো কীরকমভাবে, 3⁶ ইন্টু √2 মানে হচ্ছে হাফ, ইন্টু এই 6টাও এখানে গুণ হয়ে যাবে, এটা হবে 3। তাহলে 3⁶ ইন্টু 2⁵, এটার মান কত হবে? এটার মান 5832। ওকে, এটা ক্যালকুলেট করে নেবে। তো এই প্রবলেমটা এখানেই সলভ হয়ে গেল। আচ্ছা, চলো নেক্সট। নেক্সট প্রবলেম, এখানে প্রবলেম নাম্বার হচ্ছে 10, কোশ্চেন 10। এখানে বলা আছে লগ 10 বেস 0.0001, এটার মান এখানে কত হবে সেটা বের করতে বলেছে। আচ্ছা, চলো দেখা যাক, বের করি কি হয়। খুব ইজি, এটা দেখে হয়তো ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নাই, দেখে অনেকেই হয়তো ঘাবড়ে যাবে, মনে হচ্ছে কঠিন মনে হচ্ছে, অতটা কঠিন না, খুব ইজি। তো এখানে 10, এটা আমি দশমিক তুলছি, কটার পর? 4টের পর দশমিক, দশমিক আছে 4টের আগে, তো 4টের সংখ্যা নিয়ে নেব, এই 4টে 0 একের পর, মানে দশমিক যে সিস্টেমে তোলে, তাহলে দশমিক উঠে গেল, 1 দাঁড়ালো কি? আমি স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে করছি যাতে বুঝতে অসুবিধা না হয়। এটা পাওয়ার করলে কি হবে? এটা যদি পাওয়ার করি 1/10⁴ হয়ে যাবে। আর 1 যেহেতু আছে, এটাকে আমরা নর্মালি যদি লিখি 10⁻⁻⁴। ওকে, তো সেই আগের ফর্মুলা আবার এগেন রিপিট হয়ে যাচ্ছে। পাওয়ার যদি এখানে বেস 10 আছে, আবার 10-এর উপর কি আছে? পাওয়ার -4 আছে, তাহলে এই পাওয়ারটা কি হয়ে যাবে? এই সামনে এসে গুণ হয়ে যাবে, তাহলে -4 log 10 বেস 10। তাহলে log 10 বেস 10 এর মান কত? 1। সে লগ ফর্মুলাটা আবার লিখে দিচ্ছি এখানে, log a বেস a, এই স্ট্রাকচার। আমরা যতই যাই হোক ফর্মুলাগুলোকে মেমোরাইজ করে নিলে এই অঙ্কগুলো করতে খুব সুবিধা হয়ে যাবে। ওকে, তো -4 × 1 = -4, এটার অ্যান্সার হয়ে গেল কি? -4। ঠিক আছে, এবার নেক্সট 11 নম্বর কোশ্চেনের দিকে এগোচ্ছি। তোমাদের নেক্সট 11 নম্বর কোশ্চেনে আছে কি? আছে log 2 বেস ইন্টু log 2 বেস ইন্টু log 2 বেস 16, এটার মান কত? এটা বের করতে হবে। তো চলো বের করি। log 2 বেস 16 কি হবে? রেখে দাও। এই যেখান থেকে পাওয়ারে ভাঙা যাবে সেখান থেকে আমরা ভাববো, ঠিক আছে? মানে লগের ক্ষেত্রে এই দিক থেকে আমাদেরকে ভাবতে হবে, প্রথম থেকে না, এই দিক থেকে ভাবা যাবে না, এটা ভাবা যাবে না, ঠিক আছে? এটা কখনোই ভাবা যাবে না, আমাদের এই দিক থেকে ভাবা যাবে, যে দিক থেকে ভাঙা যাবে। তো এটাকে রেখে দিলাম, তো এখানে একটা ব্র্যাকেট নিয়ে নিলাম সুবিধার্থে। log 2 বেস 16 মানে কি? 2⁴ এটা হয়ে গেল। তাহলে log 2 বেস এই 4টা কী হবে? আগের অঙ্কটা যেমন করলাম 10 নম্বরটা সেম, 4 সামনে গুণ হয়ে যাবে, 4 × log 2 বেস 2, তার মানে এটা 1 হয়ে গেল আবার। তাহলে হয়ে গেল কি? log 2 বেস এখানে 4টা গুণে উপরে হয়ে গেল, আর এটার মান 1, এটার ভ্যালু 1, তাই এখানে আমরা এটা 1 ইন্টু করে দিলাম, এটা দরকার নেই আর। তো আবার 4কে ভাঙা যাবে, log 2 বেস 2 এর স্কোয়ার, একই রকমভাবে 2 সামনে গুণে চলে আসলো, আবার একইভাবে চলে আসলো সামনের দিকে। তো এই 2টা সামনে গুণ হয়ে যাবে এটার, তাহলে হয়ে গেল কি?
লগ 2/2 ইকুয়াল 1। ওকে, তাহলে এখানে আমরা ফাইনাল যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে 1। তো চলো নেক্সট প্রবলেমের দিকে এগোচ্ছি। তো ক্লাসের মাঝখানে আমি জাস্ট তোমাদেরকে এখানে আসলাম একটা জিনিসই বলার জন্য, কি হচ্ছে তোমাদের যেটা আমি বলেছি না 10 তারিখে তোমাদের অ্যাডমিট কার্ডটা প্রোভাইড হয়ে যাবে। তো আজকে তোমাদের যেহেতু 4 তারিখ হচ্ছে আজকে কালী পূজা, তো সবাইকে আমি কালী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি দিওয়ালি যেটা তোমাদেরকে নর্মালি আমি বলছি। আর দিওয়ালি ডেফিনেটলি এনজয় করো, কিন্তু নিজের লাইফটাও একদম দিওয়ালি দিওয়ালি টাইপ হয়ে যায়, তার জন্য এখন তোমাদেরকে খাটতে হবে, ঠিক আছে? তো ওটার জন্য কি বলছি তোমাদেরকে, আজকে 4 তারিখ, 5, 6, 7, 8, 9, 10, মানে আর 6 দিন আছে। 6 দিনের ভিতরে তোমাদেরকে অ্যাডমিট কার্ড আসার আগে আমি তোমাদেরকে কি বলেছি, ম্যাথস অ্যান্ড ফিজিক্সের সিলেবাসটা যেন আমি তোমাদেরকে কমপ্লিটলি শেষ করে দেবো। তার সঙ্গে আজকে তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সটাও প্রোভাইড করে দেবো। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে আগস্ট মাসেরটা আর সেপ্টেম্বর মাসেতে একসঙ্গে প্রোভাইড করে দেবো, তাহলে তোমরা একটু সময় পাবে। আর সবাই ওগুলো প্রিন্ট করে রাখবে, ঠিক আছে? তো গ্রুপে যদি এখনও তোমরা জয়েন হওনি, তো গ্রুপে জয়েন হওয়ার জন্য এটা আমার পার্সোনাল নাম্বার, হোয়াটসঅ্যাপ করবে, প্লিজ কল করো না, কারণ কল এখন অ্যাটেন্ড করা পসিবল হচ্ছে না। মানে মিনিটে তোমাদের 10-15টা স্টুডেন্ট কল করছে, তার জন্য বলছি 9609711455 এটা আমার পার্সোনাল নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপ করবে। আর যা কিছু প্রসিজার সব তোমাদেরকে আমি বলে দেবো, গ্রুপে কেমন করে জয়েন করতে পারবে। তো চলো তোমরা ক্লাসটা কন্টিনিউ করো। চলো এবার নেক্সট কোশ্চেন নম্বর 13তে আসছি। তো এখানে কোশ্চেনটা দেওয়া আছে আগের 11 নম্বরের মতোই, কিন্তু একটু ডিফারেন্ট আছে, তার জন্য এটা করে দিলাম যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো এখানে দেখো লগ 2 বেস, সরি 2 বেস নয়, এখানে 4 আছে, হ্যাঁ 4 আছে, 4 বেস লগ 3 বেস ইন্টু লগ 2 বেস 8 ইকুয়াল কত, এটা ডিফাইন করতে হবে। ওকে, চলো কিভাবে করা যায়। লগ 4 বেস লগ 3 লগ 2 বেস, এখানে কত আছে 8, 8 মানে কত 2 এর কিউব, তাহলে লিখতে পারি লগ 4 বেস লগ 3 বেস, এখানে 2টা আগে গুণ হয়ে যাবে, এটা 1 হয়ে গেল, এই সরি 2 কেন বলছি, 3টা আগে গুণ হয়ে যাবে, এটা 1 হয়ে গেল। ওকে 1 হয়ে গেল। এবার এটাও কি, এটাও তো সেই এই ফর্মুলাটাই, লগ এ বেস এরই ফর্মুলাটা, দেখো এই ফর্মুলাটা কতটা পরিমাণে আমাদের কাজে লাগছে। এখানে দেখো এই ফর্মুলাটাই তো আমাদের এখানে যেহেতু কাজে লাগলো, এটা 1 হয়ে গেল, এখানেও তাই একই রকমভাবে লগ 4 বেস 1 হয়ে গেল। দেখো 4টা বেসে আছে, 4টা বেসে আছে, তাই এখানে বেসটা ম্যাটার করছে না, এখানে কি আছে সেটা ম্যাটার করছে। তো এখানে যেহেতু 1 আছে, হ্যাঁ লগ 1 মানে লগ এ বেস 1 এর মান কি বললাম আমি ফর্মুলাতে 0, তাহলে এখানে কি হয়ে যাবে 0, এটার ভ্যালুটা কি আসলো 0, এটার অ্যান্সার 0 হয়ে যাবে। ওকে, কিছুই আলাদা ছিল না, ডিফারেন্ট ছিল একটু, সেটা হচ্ছে এখানে বেসে 4 আর 3 ছিল, কীরকমভাবে কি কোন স্টাইলে এটা করতে হতো, তার জন্য এটাকে একটা করে দিলাম, একটু ডিফারেন্ট ছিল তাই করে দিলাম। আশা করছি বোঝা গিয়েছে। চলো এবার নেক্সট প্রবলেমের দিকে এগোচ্ছি। চলো এবার নেক্সট প্রবলেম, এখানে আছে 14 নম্বর প্রবলেমটা, দেখো এখানে দেওয়া আছে, এখানে এখানে দেওয়া আছে লগ 3 বেস 5 log 3 base 5 into 25 base 27, এটা ইকুয়াল কত, এটা ডিফাইন করতে হবে। ওকে, তো চলো এগোনো যাক। দেখো এটা করব, করার সময়তে কিন্তু আমাদের একটা ফর্মুলা আমাদের লাগবে, সেটা হচ্ছে লগ ওই বি টু দি পাওয়ার বিটা আর এ টু দি পাওয়ার আলফা যেটা করেছিলাম ওই ফর্মুলাটাই আমাদের এখানে লাগবে খুব। তাহলে আলফা বাই বিটা লগ বি বেস এ, এটা এটা মানে হচ্ছে এটা, ঠিক আছে? তো এই ফর্মুলাটা আমাদের এখানে লাগবে, তো এটা লিখে রাখলাম। তো চলো এগোই। লগ 3 বেস 5 ইন্টু লগ 25কে কি লিখতে পারি 5 এর স্কোয়ার ইন্টু এই ইন্টু কেন
তার পাওয়ার উপরে 27 মানে কত 3 কিউব। ওকে, তাহলে এখন দেখো এই এই জায়গাটা শুধুমাত্র এই জায়গাটা শুধুমাত্র এই জায়গাটা তোমাদের কার সঙ্গে মিলছে, এই ফর্মুলাটার সঙ্গে ম্যাচ করার চেষ্টা করো। ওকে, তাহলেই অ্যান্সারটা মানে আমাদের সুবিধা হয়ে যাবে বের করতে। তাহলে লগ 3/5 ইন্টু এখানে ওই ফর্মুলা অনুযায়ী কী হবে, এটা যদি আলফা হয় আর এটা যদি টুটা যদি বিটা হয় তাহলে 3/2 ইন্টু লগ 5/3। তার মানে এটা যেহেতু গুণ আছে তাহলে 3/2কে 3/2কে সামনে লিখে দিচ্ছি, লগ 3/5 এটা রাখছি ইন্টু লগ 5/3। তাহলে এটা মানে কি, এটা মানে আগে করালাম লগ এ বেস বি ইন্টু লগ বি বেস সি যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, লগ এ বেস সি, লগ এ বেস বি ইন্টু লগ বি বেস সি ইকুয়াল, তাহলে কি লিখতে পারি আমরা, লগ এ বেস সি, এই ফর্মুলাটা অনুযায়ী। ওকে, তো আমরা এই ফর্মুলাটা এখানে কাজে লাগাবো। এখানে কি হয়, এটার সঙ্গে এই বেসটা যদি ম্যাচ থাকে তাহলে এটা বাদ চলে যায়, ঠিক আছে। তাহলে এখানে 5 আছে তাই এটা বাদ গেল, তাহলে 3/3, তার মানে এটার মান তো 1, তাহলে 3/2, এটার অ্যান্সার কি হয়ে গেল 3/2। ওকে, তাহলে এবার নেক্সট প্রবলেমের দিকে এগোই। এবার নেক্সট প্রবলেম কোনটা করব, 15 নম্বরটা করি। ওকে, একটু ডিফিকাল্ট আছে, তো দেখা যাক কি হয়, কি কি ডিফিকাল্ট আছে। এখানে আছে লগ 3 বেস, লগ 2 বেস, লগ √3, তারপর আছে 81 ইকুয়াল জিজ্ঞাসা চিহ্ন কত, এটার মান ফাইন্ড করতে হবে। ওকে, চলো তো লিখি লগ 3 বেস, লগ 2 বেস, লগ √3, আর 81 কতর কিউব, মানে কতর পাওয়ার হবে, 3⁴। ওকে, 3⁴ এর পাওয়ার মানে হচ্ছে 81। তো এখানে দেখো বেসে আছে কি √3, তাহলে আমরা এখানে একটু কারসাজি করব নিজেরা এটা। তো এখানে কাজ কি হবে, লগ √3 লিখে দিলাম, এখানে আমি 3কে √3 লিখলাম, √3 তো ওখানে ছিল না, এখানে শুধু 3 ছিল, তাই একটা স্কোয়ার নিয়ে নিলাম এটার জন্য, আর এটার বাইরে তো 4 ছিল, 4টা রেখে দিলাম, 4টা যেমন ছিল সেরকম নিলাম, এখানে রুট নেওয়ার জন্য একটা 2 নিয়ে নিলাম, রুটটা অটোমেটিক উঠে যাবে আমাদের এই বেসের সঙ্গে মেল আনার জন্য। কারণ কি, আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব, লগ এ বেস এর ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে হচ্ছে কি লগ 3 বেস লগ 2, এখানে 4 2 8, √3 বেস √3 এর পাওয়ার হয়ে গেল 8, তাহলে হয়ে গেল লগ 3 বেস লগ 2, 8টার সামনে গুণ চলে আসলো, 8 সামনে গুণ হয়ে গেল, এটার মান 1, লগ 3 বেস এটা কি 8কে কত লিখতে পারবো, 2/2 এর কিউব, তাহলে আবার এটা সামনে গুণ হয়ে যাচ্ছে, এটা সমান এটা 1 হয়ে গেল। ওকে, এটা 3টার সামনে এসে গুণ হয়ে গেল, তার মানে এখানে গুণ হয়ে যাচ্ছে এই পজিশনে, তাহলে এটা সমান আবার সেই এই ফর্মুলাটাই এখানে বেশি পরিমাণে অ্যাপ্লিকেশনটা হয়ে গেল। ওকে, এটা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট কোশ্চেন, প্রবলেম তোমাদের কাছে থাকে কোনো কোশ্চেন যে পারছো না এমনটা, তাহলে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার, সেখানে এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে,
তোমরা এখানে যোগাযোগ করে নেবে, এখানে পাঠিয়ে দিবে, আমরা সেটা সলিউশন করে তোমাদেরকে আবার পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো পরবর্তী নেক্সট প্রবলেমের দিকে এগোচ্ছি। আমাদের নেক্সট প্রবলেম আবার হবে প্রবলেম নাম্বার 16। এখানে আছে log a by b প্লাস log b by c প্লাস log c by a। তো চলো, এখানে কিছু নাই, শুধু একটা জাস্ট ফর্মুলা এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে log m by n এর ফর্মুলা, ভাগের। এখানে হবে log m মাইনাস log n, এই ফর্মুলাটা আমরা জাস্ট এখানে ইউজ করব। ঠিক আছে, তো চলো কি হয় দেখা যাক। log a মাইনাস log b প্লাস log b মাইনাস log c প্লাস log c মাইনাস log a। এগুলো দেখো সবগুলো কেটে যাচ্ছে, কেটে গিয়ে কি হচ্ছে, আলটিমেট ভ্যালুটা 0 চলে আসছে। তো আমরা এই ফর্মুলা এরকম যদি থাকে তাহলে আমরা সেটাকে log m বাই n ভগ্নাঙ্ক মানে ভাগের ফর্মুলাটা সেটা ইউজ করার চেষ্টা করব। ওকে, চলো নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমের দিকে এগোই। প্রবলেম নম্বর 17, কোশ্চেন 17 কি বলছে এখানে, বলছে log on 0 0 0 0 x টু দি পাওয়ার 1/4 -4, সরি এটা মাইনাস আছে, -1/4 এত যদি হয় তাহলে x এর মান কত, x ইকুয়াল কত, এটা বের করতে হবে। ওকে, তো দেখো এখানে এই ফর্মুলাটাই এখানে ইউজ হচ্ছে। ওকে, হ্যাঁ, এই ফর্মুলাটা এখানে ব্যবহার হচ্ছে, এখানে যেটা দেওয়া আছে। তো এখানে দেখো কি লেখা যাবে, x ইকুয়াল -1/4, তাহলে এটা কি, এটা কতর পাওয়ার লেখা যাবে, 10 টু দি পাওয়ার 4 ইন্টু -1/4, তাহলে এই 4 4 কেটে গেল, তাহলে 10 টু দি পাওয়ার -1 মানে 1/10 হয়ে যাচ্ছে এটার অ্যান্সার। x এর মান কি হয়ে গেল, 1/10। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন এখানে একই রকম সিমিলার আছে, কোশ্চেন নম্বর 18। এখানে বলেছে log 3 বেস x ইকুয়াল -2। ওকে, তাহলে এখানে চলো একই রকমভাবে এটা সলিউশন করি। x ইকুয়াল 3 টু দি পাওয়ার -2 মানে হয়ে গেল x ইকুয়াল 1/3 স্কোয়ার, মাইনাস যেহেতু আছে সেহেতু এটা 1 চলে আসবে। x টু দি পাওয়ার 1/x সমান কি লেখা যাবে, x টু দি পাওয়ার -1, এটার সমান যদি এটা লেখা যায় এটাও এরকমভাবে লেখা যাবে, তাহলে এখানে 1/9 হয়ে গেল অ্যান্সার। তাহলে 1/9 অ্যান্সার হয়ে গেছে। তো পরের নেক্সট আবার কোশ্চেন নম্বর 25। এখানে কি বলছে, কোশ্চেন নম্বর 25-এ log √8b ইকুয়াল 3/1 যদি হয় তাহলে b এর মান কত, b সমান কত। ঠিক আছে, তো এখানে দেখো এটা আগের অঙ্কটার মতো সিমিলারই অঙ্ক, একটু এখানে ডিফারেন্ট আছে তাই অসুবিধা নেই এতে। তাহলে এখানে আমরা একটু ভেঙে নেব, log
রুট 8 মানে কত? রুট মানে 8 টু দ্য পাওয়ার হাফ, আর বি ছিল রেখে দিলাম, আর এটা পূর্ণটা ভেঙে নিলে 10/3 হয়ে যাবে। তারপর আবার একটু ভেঙে নিই, লগ 8 মানে হচ্ছে কত? 8 মানে 2 এর কিউব, 2 এর কিউব, আর এখানে ইন্টু হাফ ছিল, তার মানে এটা লিখতে পারি আমরা, এটা বি ইকুয়াল 10/3। তাহলে হয়ে গেল কি, এখান থেকে এটা সমান আমরা কি লিখতে পারবো? বি সমান 2 টু দ্য পাওয়ার 3/2, তার পাওয়ার কত হবে? 10/3, 2 টু দ্য পাওয়ার 3/2 ইন্টু 10/3, 3 3 কেটে গেল, 2 2 কেটে গেল, 5, 2 টু দ্য পাওয়ার 5, 32 হয়ে গেল অ্যান্সার। এটা 2 টু দ্য পাওয়ার 5 হয়ে যাবে, 32 হয়ে গেল এটার অ্যান্সার। ওকে, চলো এবার নেক্সট প্রবলেমের দিকে এগোই। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রবলেমের দিকে এগোবো। তো তার আগে একটা কথা বলি, এই ক্লাস অবশ্যই আশা করছি তোমাদেরকে ভালো লাগছে। তো একটা থামস আপ প্লিজ সবাই দিয়ে দেবে, যাতে কি হয় আর একটু মোটিভ হওয়া যায়, আরও ভিডিও তৈরি করতে পারা যাবে ভালো। আর নেক্সট টাইম যেটা তোমাদের ক্লাস হবে সেটা ক্যালকুলাসের, হ্যাঁ, সেটা ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ আর লিমিটের ক্লাস হবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে ওটাতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো নেক্সট অঙ্কের দিকে এগোই। কোশ্চেন নম্বর 26, এখানে 26-এ আছে লগ 2 বেস 10 মাইনাস লগ 8 বেস 125 ইকুয়াল কত, এটা বলেছে। আচ্ছা ঠিক আছে, চলো এগোই। তো দেখা যাক কী হয়। লগ 2 বেস 10 রেখে দিলাম, মাইনাস লগ 8 মানে 2 এর কিউব, আর 125, 25 মানে 5, 5 25 125 মানে এটা কিউব হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এবার হয়ে গেল কি, লগ 2 বেস 10 মাইনাস, এটা সে আগের ফর্মুলাটা, এই তো এখানে লেখা ছিল, এটা মিশে গেছে, লগ এটা বি, এই ফর্মুলাটা এখানে আমরা কাজে লাগাবো। তাহলে এখানে কি 3/3 হয়ে যাচ্ছে, আলফার মানও 3, বিটার মানও 3, তাহলে 3/3 লগ 2 বেস 5, তাহলে এখানে 3 3 কেটে গেল, আর এটাকে আমরা লিখতে পারি কি 2 বেস 2 ইন্টু 5। ওকে, এটা 10কে 2 ইন্টু 5 লিখতে পারি, মাইনাস লগ 2 বেস 5, তাহলে লগ এম ইন্টু এন এর ফর্মুলা কি, লগ 2 বেস 2, মানে লগ এম ইন্টু এন এর ফর্মুলা লগ এম প্লাস লগ এন, এই ফর্মুলাটা আমরা এখানে লিখে নেব। তাহলে প্লাস লগ 2 বেস 5 মাইনাস লগ 2 বেস 5, তাহলে এটা প্লাস মাইনাস যেহেতু আলাদা, এটা কেটে যাচ্ছে, তাহলে এটার মান কি হলো 1, তাহলে এটার অ্যান্সার কি পেলাম আমরা 1, এটার অ্যান্সার 1 হয়ে গেল। ওকে, তো চলো নেক্সট প্রবলেমের দিকে এগোবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন নম্বর 35 আছে লগ 2 বেস লগ 2 বেস লগ 2 বেস এক্স ইকুয়াল 1, এটা যদি হয় তাহলে এখানে এক্স ইকুয়াল কত, এটা ফাইন্ড করতে হবে আমাদেরকে। আচ্ছা চলো আমরা এগোই অঙ্কের দিকে। তাহলে এখানে কি লগ 2 বেস আছে, ওকে, এটাকে সেপারেশন করে নিচ্ছি, কারণ আমাদেরকে এটা এক্স এর ভ্যালুটা ফাইন্ড করতে হবে, কিন্তু এটা আমরা এই প্রসেসে এগোবো। হ্যাঁ, তাহলে লগ 2, এটা একটা গুণ রাখলাম, আর এটা এখানে 2 রেখে দিচ্ছি, ইকুয়াল 1, সেই ফর্মুলাটা, এই কোন ফর্মুলাটা, এটা, এই ফর্মুলাটাই আবার এখানে হবে। তো এটাকে আমরা ভেবে নিচ্ছি, রেখে দিচ্ছি, এটাকে আমরা এক্স হিসাবে ভেবে নিচ্ছি, মানে এক্স হিসাবে রেখে নিচ্ছি। তাহলে লগ 2 বেস লগ 2x ইকুয়াল 2। ওকে,
ইকুয়াল 2। এটা কি হলো এক্স, এটা রেখে দিলাম। এখানকার যদি সেম এটার সঙ্গে ই করো তাহলে এমটাকে এখানে রেখে দিয়েছি, এখানে পাওয়ারটা এটা কি হয়েছে টু দি পাওয়ার এক্স। ওকে, তাহলে এরকম করে 2 এর পাওয়ার 1 হয়ে গেল। ওকে, তাহলে নেক্সট আবার একই রকম সিমিলার এটাকে রাখবো। 2 এর পাওয়ার 1 মানে 1ই হয়, 2ই হয়। ওকে, তাহলে চলো এবার নেক্সট এগোই। আবার কি সেম সেম এটা যেটা যে প্রসেসটা একবার হলো সেটা রিপিটেড হবে। তাহলে আবার কি হবে লগ 2 বেস এক্স, 2 টু দ্য পাওয়ার 2, এই 2টা পাওয়ারে চলে গেল। আবার এটা কি হবে এক্স, এটা কি হয়ে গেল এটা 4, আর আবার 4 এর পাওয়ার 2, তার মানে এক্স টু দ্য পাওয়ার এই মানে 4 এর স্কোয়ার মানে হচ্ছে 16। এক্স এর মানটা কি হয়ে গেল এখানে 16, এক্স এখানে 16 হয়ে গেল অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রবলেমের দিকে গই। কোয়েশ্চেন নম্বর 41, a টু দি পাওয়ার লগ এ বেস এক্স ইকুয়াল 16 লগ 4 বেস 5 যদি হয় তাহলে এখানে বলেছে এক্স এর মানটা কত। কিছুই না, এই সাইডে যে ফর্মুলাটা আছে এটা একটা ফর্মুলা। ওকে, তো এই ফর্মুলাটা সঙ্গে এটাকে তুলনা করলেই হয়ে যাবে, আর কিছু না। তাহলে এখানে দেখো এখানে এ টু দি পাওয়ার লগ এ আছে, লগ এ এক্স, এখানে কিন্তু 16 লগ 4 বেস 5 আছে। তাহলে এখানে কি করতে হবে, তো আমাদেরকে এখানে সেম জিনিস এই বেসে যা আছে এখানেও তাই আনতে হবে, আর কিছুই না। তাহলে এ টু দি পাওয়ার লগ এ বেস এক্স ইকুয়াল 16কে আমরা লিখতে পারি 4 এর স্কোয়ার। ওকে, 4 এর স্কোয়ার লগ 4 বেস 5, তার মানে হয়ে গেল লগ, এটা আমরা যে একটা ফর্মুলা দেখিয়েছি এ বেস এম টু দি পাওয়ার এন, এটা সমান আমরা কি লিখতে পারি এন লগ এ বেস এম। এটা থেকে যদি আমরা এটা লিখতে পারি অবভিয়াসলি এটা থেকে আমরা এটা লিখতেই পারবো। তো এখানে এই ওপরে যে আকারটা আছে এটা এই ফর্মুলাটার আকারে আছে, তাহলে আমরা এটা নিতে পারবো। তাহলে এখানে লিখবো কি লগ 4 বেস 5 এর স্কোয়ার। ওকে, তাহলে দেখো 4 লগ 4 বেস 5 স্কোয়ার মানে 25, আর এখানে কি আছে এ টু দ্য পাওয়ার লগ, এটা সরি পাওয়ারের মতো হবে নিচে হবে একটু, লগ এ বেস এক্স। তো এটার সঙ্গে এটাকে তুলনা করলে কি দেখা যাবে এক্স ইকুয়াল 25 হচ্ছে এটার এক্সের ভ্যালু। ওকে, তো নেক্সট কোশ্চেন প্রবলেম নম্বর 43, দেখো এটা এরকম টাইপের দেওয়া আছে অঙ্কটা। তো প্রথমেই যে এটা এখানে রুট ওভার 2 ইন্টু রুট 2 ইন্টু রুট 2 ডট 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 ইনফিনিটি, এরকম বিষয় দেখিয়ে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নাই, এই অঙ্কটা দারুণই সহজ। তো প্রথমটা কি করতে হবে, প্রসেসটা কি আগে একটু আমি একটু ভেঙে ভেঙে করাচ্ছি স্টেপ বাই স্টেপ। ডট 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 ইনফিনিটি মানে আরও আছে এরকম টার্মই আরও অসংখ্য চলে যাবে। তো আমি করছি কি এটা লেট এটা ইকুয়াল এক্স ধরে নিলাম। ওকে, তাহলে এটা এক্স ধরে নিলাম, স্কোয়ার করছি বোথ সাইড বর্গ করে নিচ্ছি। বর্গ করলে কী হবে একটা রুট, এই বাইরের একটা রুট উঠে যাবে কিন্তু, হ্যাঁ। তাহলে 2 ইন্টু রুট ওভার 2 ইন্টু 2 আর একটা রুট নিয়ে রাখছি 2 ডট 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 ইনফিনিটি, কারণ এটা ইনফিনিটি মানে অসংখ্য, এরকম জিনিসটা অসংখ্য রিপিট হতে থাকবে। তাহলে এই সাইডে স্কোয়ার। তো দেখো এখানে 2টা যদি এখানে গুণে রাখি আর এই অংশটাকে যদি ভাবি, এই 2টাকে যদি আমরা এখানে ঢেকে দিই, এই 2টাকে যদি এখানে বাদ দিই, তাহলে এটার সঙ্গে এটার কিন্তু কোনো তফাৎ নেই। ওকে, আর এটাকে আমরা কি ধরেছি এক্স, তার মানে এটা কি লিখতে পারি আমরা 2x, এই অংশটাকে আবার আমরা এক্স হিসাবে লিখতে পারি, কারণ এখানে আমরা এটাকে এক্স হিসাবে ধরা আছে। তাহলে 2x হয়ে গেল আর এখানে এক্স স্কোয়ার। কারণটা কি আমরা এটা এর জন্য লিখতে পারছি, এটা ইনফিনিটি পর্যন্ত রিপিটেড হতে থাকছে তাই। ওকে, আচ্ছা চলো তাহলে এখানে এক্স আর স্কোয়ার কেটে দিলাম, এক্স ইকুয়াল কত হয়ে গেল 2। তাহলে এই যে ভ্যালুটা এখানকার পেলাম রুট আন্ডার রুট 2 আন্ডার রুট 2 আন্ডার রুট 2 টু ডট 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 ইনফিনিটি পর্যন্ত, এটার ভ্যালু পেলাম কি, তাহলে এটার টোটাল ভ্যালুটা কি পেলাম আমরা, এক্স এর মানটা পেয়ে গেছি 2। ওকে, তাহলে এখানে বসে দিই
লগ 2 বেস 2, আর এটার মান তো পেয়ে গেছি 2, তাহলে এটা 1 হয়ে গেল, লগ 2 বেস 1 হয়ে গেল ইকুয়াল লগ 1 এর মান তো আমরা জানি 0, তাহলে এটার মান কি হয়ে গেল 0, এটা সমান 0 হয়ে গেল আমাদের ভ্যালু। ওকে, এবার নেক্সট পরের কোশ্চেন, আমাদের আজকের লাস্ট কোশ্চেন যেটা হবে সেটা এবার করাবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রবলেম নম্বর 44, এখানে আছে লগ এক্স প্লাস ওয়াই বাই 7 ইকুয়াল হাফ ইন্টু লগ এক্স প্লাস লগ ওয়াই। ওকে, তো চলো এটা সমান কি লিখতে পারি, হাফ লগ এক্স প্লাস লগ ওয়াই, লগ এম ইন্টু লগ এন এর ফর্মুলা এটা, তাহলে লগ এক্স ওয়াই লিখবো, তারপর এই স্কোয়ারটা সেই এখনই বললাম যে লগ এ বেস এম টু দি পাওয়ার এন, এই যে ফর্মুলাটা এখানে লেখা ছিল, এই ফর্মুলাটা কি এটা থেকে যদি এটা হয় তাহলে অবভিয়াসলি এটা থেকে এটা লেখা যাবে। ওকে, তাহলে হাফ এখানে গুণা আছে, তাহলে আমরা কি লিখতে পারি লগ এক্স ওয়াই টু দি পাওয়ার হাফ। ওকে, এটা লিখে নিলাম। আর এই সাইডে কি আছে, এটা যেটা আছে সেটা কোনো রকম চেঞ্জ ছাড়া এটা নামিয়ে দেবো এখানে। তো দুই সাইডেই লগ চলে এসছে, তো লগটাকে আমরা বাদ দিয়ে দিলাম, তারপর লিখতে পারি কি এক্স প্লাস ওয়াই বাই 7 আর এক্স ওয়াই এখানে হাফ। এর উভয়কে বর্গ করে নেব, তাহলে রুটটা উঠে এটা হাফটা কেটে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই বাই 7 তার হোল স্কোয়ার আর এক্স ওয়াই হয়ে যাবে, তাহলে এখানে দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার 49 এক্স ওয়াই। তাহলে এটাকে ফর্মুলা ভেঙে নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলায়, আর এখানে হচ্ছে 49 xy এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 49xy মাইনাস 2xy, তাহলে হয়ে গেল 47xy। তাহলে এটা xy দিয়ে এটাকে ভাগ যদি করে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই xy ইকুয়াল 47। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল 47। দেখো এটার মানে চেয়েছে আমাদের এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল 47। তো আজকের মতো এখানেই তোমাদের লগের চ্যাপ্টার শেষ করলাম। আর তোমাদের যদি কারো দেখো অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি লগের এটা একটা কনসেপ্ট তোমাদের দেওয়ার, তো তোমাদের যদি তোমাদের নিজের কোনো অঙ্ক আটকায় তো আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে এবং এখানে নাম পাঠিয়ে দেবে, আমরা সেটাকে সলিউশন করে তোমাদেরকে পাঠিয়ে দেওয়ার প্রোভাইড করার চেষ্টা করব। ওকে, ঠিক আছে। যদি আমাদের ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের গ্রুপটাকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে, আর অবশ্যই একটা থামস আপ দিয়ে আমাদেরকে হেল্প করবে। আর আমাদের এই ক্লাস পারচেস করতে চাইলে এই নাম্বারটায় আমাদের কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে খুব সুবিধা হবে আশা করছি আমাদেরও। দ্যাটস অল, থ্যাংক ইউ।